ঈদের দিন ফজরের নামাজ আদায় করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ আদায় করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোন একটা জায়গায় চলে গেলেন ঈদের দিন সকালে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুইজন নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঈদের দিন সকালে খেলা করতেছেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রুটি পাকাইতেছেন, রুটি বানাইতেছেন ঈদের দিন সকালে। এইবার কিছু ছোট ছোট বাচ্চারা এসে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ইমাম হাসান এবং ইমাম হুসাইন, দেখো আমরা কত সুন্দর পোশাক পরে আছি, ঈদের দিন সকালে আমরা কত সুন্দর পোশাক পরে থাকব। আমাদের নতুন পোশাক রয়েছে, কিন্তু তোমাদের কাছে তো নতুন পোশাক নাই। আমরা ঈদের দিন কত সুন্দর আনন্দ করব, কত সুন্দর পোশাক পরে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাব, কিন্তু তোমাদের শরীরে তো তোমাদের শরীরে তো নতুন কোনো পোশাক নাই, তোমরা তো গরীব। এইভাবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য ছেলেরা এইভাবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতেছেন কথার মাধ্যমে। এদিকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাইলেন অন্তরে। দৌড়ে চলে গেলেন মায়ের কাছে, ফাতেমার কাছে গিয়া বললেন, ও মা, আমাদের বন্ধুরা আমাদের কাছে এসেছিল, তারা নতুন পোশাক পরে আমাদের কাছে আসছে। ও মা, তুমি আমাদেরকে নতুন পোশাক কিনে দাও, আমরাও আমাদের বন্ধুদের কাছে যাব, আমরাও আমাদের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করব। আজকে ঈদের দিন সকলের নতুন পোশাক পরে থাকবে, আর আমরা দুই ভাই এই পুরান পোশাক পরে থাকব। মা, তুমি আমাদেরকে সুন্দর পোশাক, নতুন পোশাকের ব্যবস্থা করে দাও, কিনে নিয়ে আসা দাও। ফাতেমা এবার কান্না শুরু করে দিলেন। ফাতেমা এবার দুই সন্তানকে বলতেছেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে বলতেছেন, ও কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা সন্তানেরা, আমরা অনেক গরিব, আমরা অনেক গরিব, আমরা গরিব হালতে আমরা সংসারটা চালাই। ও বাবারা, তোমাদের জন্য আমি নতুন পোশাক কিভাবে তোমাদেরকে নিয়ে আসা দিব, তারপরেও একটু চেষ্টা করব। ও বাবারা, তোমরা টেনশন করিও না, ধৈর্য ধারণ করো, আর তোমরা কান্না করিও না। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজের মুসল্লায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় গেলেন। নামাজ পড়িয়া এবার দুইটা হাত আসমানের দিকে উঠাইলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, আজকে ঈদের দিন সব সন্তানেরা কত নতুন পোশাক পরবে, সকলে সবাই আজকে সব ছোট ছোট সন্তানেরা যারা আমার দুইটা সন্তানের বন্ধু, তারা কত সুন্দর নতুন পোশাক পরবে, আর আমার কলিজার টুকরা দুইটা সন্তান পুরান পোশাক পরে থাকবে রে আল্লাহ। ও আল্লাহ, আমি মায়ের অনেক কষ্ট হবে, ও
ও আল্লাহ, তুমি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও, কারণ তারা নতুন পোশাকের জন্য কান্নাকাটি করতেছে রে আল্লাহ। আজকে ঈদের দিন, এই ঈদের দিনে সকলে নতুন পোশাক পরবে, কিন্তু ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে পুরান পোশাক পরে থাকবে রে মালিক? তুমি নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ফাতেমার কান্না সহ্য করতে পারল না। আল্লাহ তাআলা ফাতেমার কান্নার সহ্য করতে পারে নাই। এইবার ফাতেমা হাত এরকম উঠায় রয়েছে, দরওয়াজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ করে। ফাতেমা এবার দোয়া করার পর দরওয়াজাটা খুলে দিল। একজন ব্যক্তি দুইটা পোশাক নিয়ে আসছে, দুইটা পোশাক নিয়ে আসছে। এক নাম্বার পোশাক হলো নীল কালার এবং 2 নাম্বার পোশাক হলো লাল কালার। এই দুইটা কালারের পোশাক নিয়ে আসছে। নিয়ে এসে বলে, ও ফাতেমা, তোমার সন্তানদের জন্য পোশাক নিয়ে আসছি, এই যে নাও দুইটা পোশাক, তুমি নাও, তোমার সন্তানদেরকে তুমি দুইটা পোশাক পরায়া দাও। ফাতেমা তো অনেক খুশি হয়ে গেলেন, আর বললেন, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। বলে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দুইটা পোশাক দিয়ে দিলেন, আর বললেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, ফাতেমার বাড়িতে চলে যাও। ফাতেমা তার দুইটা সন্তানের পোশাকের জন্য কান্না করতেছে রে জিবরাইল। ফাতেমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও, তাড়াতাড়ি যাও, ফাতেমার হাতে দুইটা পোশাক দিয়ে দাও। আল্লাহর অর্ডার পাওয়ার পর জান্নাতি দুইটা পোশাক নিয়ে আসছি, জান্নাতের দুইটা পোশাক নিয়ে আসছি রে ফাতেমা। এই দুইটা পোশাক আপনি এইবার নিয়ে নেন। নীল পোশাকটা আপনি হাসানকে পরাইবেন, আর লাল পোশাকটা আপনি হুসাইনকে পরাইবেন। এরে বান্দা, এই দুইটা পোশাকের অর্থ কি তুমি কি জানো? নীল পোশাক হাসানকে পরানোর অর্থ হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায় হত্যা করা হবে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বিষ পান করে হত্যা করা হবে, এজন্য বিষের কালারের মতো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাকে পোশাক পরায়া দিলেন, নীল কালার পোশাক। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা লাল কালারের পোশাক দিলেন। কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে রক্তাক্ত করা হবে। রক্তের কালার যেহেতু লাল, এজন্য ইমাম হুসাইনকে এইভাবে লাল কালারের পোশাক দেওয়া হলো। ওরে নবীর উম্মতের দল, ওই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার হবেন রে বাবা। ওরে বান্দা, ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মহব্বত অন্তরের মধ্যে রাখো। আল্লাহর নবীর দুই নাতিকে আল্লাহর রসুল অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। ওরে বান্দা, তুমিও যদি আল্লাহ রসুলের দুই নাতিকে মহব্বত করো, ভালোবাসো,
আল্লাহ তাআলা তোমার মৃত্যু হতে দেরি তোমাকে জান্নাত দিতে দেরি করবে না।